আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা ভেক্টরের লেকচার 3 নিয়ে আমরা চলে আসছি এবং আমরা চেষ্টা করব যে আমাদের যেই জিনিসগুলো আছে, আজকের যে বিষয়গুলো আছে, যে ভেক্টর বিভাজন, ভেক্টর বিয়োগ, এই বিষয়গুলো নিয়ে যাবতীয় আলাপ আলোচনা করা। তো আসসালামু আলাইকুম, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা সেটা আমাকে একটু জানাবেন। হ্যাঁ, আমার কথা আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। ওয়ালাইকুম সালাম রাফি। ইয়াসিন আরাফাত, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলতাফ হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আসরা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। তাওসি, ওয়ালাইকুম আসসালাম। ওকে। মৌমিতা বিশ্বাস, নমস্কার। আচ্ছা। আলিফ, ওয়ালাইকুম আসসালাম। রাফি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা একটু চলে আসেন, আমরা 2-1 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শুরু করব, আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করব। আপনারা চলে আসেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে। ওকে, আমরা কিন্তু আমাদের আলাপ আলোচনা শুরু করে দেব ওস্তাদ, আমরা কিন্তু দেরি করব না। হ্যাঁ, আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করব, আমরা দেরি করব না ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা যাবতীয় আলাপ আলোচনা শুরু করি। আমরা আগের দিন ভেক্টর যোগের সামান্তরিক সূত্র সম্পর্কে আলাপ আলোচনা করছিলাম। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র সম্পর্কে আলাপ আলোচনা আমরা আগের দিন করেছিলাম। তো আজকে আমরা এই সামান্তরিক সূত্রের কিছু গাণিতিক সমস্যা আমরা করেছি আজকেই। ঠিক আছে, আজকেই। ওকে। মহিমা আছে আমাদের সাথে, আমার খুব সরাসরি আমার একজন স্টুডেন্ট। ঠিক আছে। তো আপনি, আচ্ছা, জায়েদ আছেন আমাদের সাথে। তো আমরা আমরা এখনই আমরা যেটা করব সেটা হলো, গতদিন আমরা যে গাণিতিক সমস্যা কিছু করেছিলাম তারও ধারাবাহিকতায় আরো 2-1টা গাণিতিক সমস্যা সমাধান করব ভেক্টর যোগের সামান্তরিক সূত্র থেকে। তো এইখানে দেখেন, কোন বিন্দুতে ক্রিয়ারত, এখানে আমি অভ্রটাকে সরিয়ে দিই। হ্যাঁ, এইখানে বলা আছে কোন বিন্দুতে ক্রিয়ারত থ্রাইস পি এবং টোয়াইস পি বলদ্বয়ের লব্ধি কত আর। প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, এটা আমাদের কাছে জানতে চাইছে। ঠিক আছে, তাইলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আমাদের বের করতে হবে ওস্তাদ। ঠিক আছে, তাহলে কি বলছে, কোন বিন্দুতে ক্রিয়ারত 3p এবং 2p বলদ্বয়ের লব্ধি আর, প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আমাদেরকে বের করতে হবে ওস্তাদ। ঠিক আছে। তো আপনারা একটু দেখেন, চিন্তা করেন জিনিসটা কিভাবে করা যায়। বলছে কোন বিন্দুতে ক্রিয়ারত থ্রাইস পি এবং টোয়াইস পি বলদ্বয়ের লব্ধি আর। ঠিক আছে, তাহলে প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত। আপনারা একটু চেষ্টা করেন, 1টা মিনিট আপনারা একটু চেষ্টা করেন ওস্তাদ, 1টা মিনিট একটু চেষ্টা করেন নিজেরা, 1টা মিনিট চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন ওস্তাদ, ইনশাল্লাহ আপনারা পারবেন। ঠিক আছে, এরপর আমি না পারলে আমি তো আছি, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সলিউশন করাই দিব, কোনো প্যারা নাই। না পারলে আমি আপনাদেরকে ইনশাল্লাহ সলিউশন করাই দিব, কোনো প্যারা নাই। ঠিক আছে। ওকে, খেয়াল করেন। তো আমরা দেখেন এটার সলিউশনে যাই, এটা আমরা সলিউশন করি। কিভাবে সলিউশন করব দেখেন, থ্রাইস পি এবং টোয়াইস পি বলদ্বয়ের লব্ধি আর, তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা কি জানবো, রুট ওভার থ্রাইস পি স্কোয়ার প্লাস টোয়াইস পি স্কোয়ার প্লাস 2 ইন্টু থ্রাইস পি টোয়াইস পি কজ আলফা। লিখতে পারি কিনা ওস্তাদ, লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। তাহলে দুই পাশে যদি স্কোয়ার করি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 9p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার 12p স্কোয়ার কজ আলফা। ঠিক কিনা?
লিখতে পারি কিনা ওস্তাদ? এটা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে এইটাকে আমরা সমীকরণ 1 নাম্বার দিলাম, না এটাকে সমীকরণ 1 নাম্বার দিব না, এইটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করি। তাহলে r স্কয়ার ইজ ইকুয়াল টু 13p স্কয়ার প্লাস 12p স্কয়ার cos আলফা। এটা 1 নাম্বার একটা সমীকরণ দিলাম কিনা? ঠিক আছে, সুন্দর। এখন দেখেন আবার বলছে প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। তাহলে প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মান কিভাবে দ্বিগুণ হবে ওস্তাদ? ঠিক আছে, প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মান কিরকম কিভাবে দ্বিগুণ হবে? তাহলে টুয়াইস আর হবে তখন লব্ধির মান। টুয়াইস আর ইজ ইকুয়াল টু প্রথম বল 3p এর জায়গায় কি হবে? 6p স্কয়ার প্লাস টুয়াইস p স্কয়ার প্লাস 2 ইন্টু 6p ইন্টু টুয়াইস p cos আলফা। ঠিক কিনা? তাইলে আমি যদি উভয় পাশে স্কয়ার করি তাহলে 4r স্কয়ার ইজ ইকুয়াল টু 36p স্কয়ার প্লাস 4p স্কয়ার প্লাস 24p স্কয়ার cos আলফা। লিখতে পারি কিনা ওস্তাদ? লিখতে পারি কিনা ওস্তাদ? বলেন বলেন, লিখতে পারি কিনা? 101 বার আমরা লিখতে পারি ওস্তাদ, তাই না? তাহলে এবার দেখেন দুই পাশে আমি 4 দিয়ে ভাগ দিতে পারি কিনা ওস্তাদ? অবশ্যই পারি। তাহলে r স্কয়ার ইজ ইকুয়াল টু 12p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 12p স্কয়ার cos আলফা লিখতে পারি। তাহলে r স্কয়ার ইজ ইকুয়াল টু এইখানে দেখেন আমার আসতেছে, আগেরটাই আসতেছে 13p স্কয়ার না? প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়, বলদ্বয়ের মধ্যবর্তী মান। হ্যাঁ ঠিকই আছে, 36p স্কয়ার টুয়াইস p স্কয়ার, তাহলে 4 6 দুগুণে 12 24p স্কয়ার। ও 4 দিয়ে ভাগ করছি না, 6 সরি, এই জায়গায় আমি একটা ভুল করছি, এখানে হবে 6p স্কয়ার। হ্যাঁ 6p স্কয়ার, তাই না? 12p স্কয়ার লিখছি না, 2 দিয়ে ভাগ হয়ে গেছে। এখানে হবে 6p স্কয়ার cos আলফা। তাহলে 13p স্কয়ার প্লাস 6p স্কয়ার cos আলফা। ঠিক কিনা? হ্যাঁ 6p স্কয়ার cos আলফা, এটা আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি 1/2 করি তাহলে আমরা এখান থেকে কি পাবো? r স্কয়ার বাই r স্কয়ার ইজ ইকুয়াল টু 13p স্কয়ার প্লাস 12p স্কয়ার cos আলফা। এখানে কত? 13p স্কয়ার প্লাস 6p স্কয়ার cos আলফা। তাহলে এইখান থেকে 1 ইজ ইকুয়াল টু 13p স্কয়ার প্লাস 12p স্কয়ার cos আলফা আমি লিখতে পারি। এখানে 13p স্কয়ার প্লাস 6p স্কয়ার cos আলফা লিখতে পারি। তাহলে এইখান থেকে আমি এখানে কি আসতে পারে ওস্তাদ? তাহলে এই জায়গায় 13p স্কয়ার প্লাস 12p স্কয়ার cos আলফা ইজ ইকুয়াল টু 13p স্কয়ার প্লাস 6p স্কয়ার cos আলফা। তাইলে এই জায়গা থেকে 13p স্কয়ার গন, ঠিক কিনা? তাহলে 6p স্কয়ার, তাহলে এই জায়গা থেকে p স্কয়ার যদি চলে যায় তাহলে 12 cos আলফা, ঠিক কিনা? 6, হ্যাঁ, তাহলে এই জায়গায় আসতেছে 6p স্কয়ার cos আলফা। ঠিক 12 এর জায়গায় 9 হবে ওস্তাদ? 12 এর জায়গায় 9 কেমনে হবে? 6 হবে, 6
এখানে আমি ভুল করছি কোথায়? ভুল করছি হিসাবে, হিসাবে ভুল করছি। থ্যাংক ইউ। হিসাবে আমি একটা ভুল করছি। 4 × 12 = 48, 4 নং 36 ওস্তাদ। এই জায়গায় আমি একটা ভুল করে ফেলেছি, হিসাবে একটা ভুল করে ফেলেছি ওস্তাদ। থ্যাংক ইউ সো মাচ ভুলটা ধরায় দেওয়ার জন্য। 4r², 9 9p² প্লাস 4p² প্লাস 6p² cos আলফা, তাই না? এখানে 6 না, এখানে হবে হচ্ছে 24p² cos আলফা, এইখানেও হবে 24। আমি একটা ভুল করছি ওস্তাদ, সরি। 24p² cos আলফা হিসাবে ভুল করলাম কেন? যাই হোক, যাই হোক, যেটা হয়ে গেছে এটা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 4r² ইজ ইকুয়াল টু 13p² প্লাস 24p² cos আলফা। এইবার ঠিক আছে না? এইবার ঠিক আছে না ওস্তাদ? ভুল করে ফেলছি, সরি সরি ওস্তাদ, ভুল করে ফেলছি। ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, টু আর ইজ হিউম্যান। যাই হোক, তাহলে এইটা হইতেছে আমার কয় নাম্বার সমীকরণ? 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, ঠিক আছে, 2 নাম্বার সমীকরণ। এবার ঠিক আছে তো? 36p², 4p², 24p² cos আলফা। 6 × 12, 12 × 24, এখানে 4 নং 36। আমি যদি 9 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 9 দিয়ে ভাগ করলে 4r² হবে না, এখানে r², এইখানেও r²। দাঁড়া, ঠিক করতেছি আমি। হ্যাঁ, r², r², এখানে হবে 9p² প্লাস p²। p², তাইলে আর এখানে হবে হচ্ছে 6p² cos আলফা। 6p², এক জায়গায় ভুল হইলে সব জায়গায় হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই জায়গায় হবে 10p² প্লাস 6p² cos আলফা। এইবার ঠিক আছে কিনা দেখেন, এইবার ঠিক আছে কিনা দেখেন। ঠিক আছে, এবার ঠিক আছে না? এবার ঠিক আছে। তাইলে এবার খেয়াল করেন, এবার ঠিক আছে না? 10p² প্লাস 12p² না তো, 6p² cos আলফা। 12 কেমনে? 4 দিয়ে ভাগ না, তাহলে 4 × 6 = 24, 6p² cos আলফা। এইবার এই জায়গায়, এটা এই জায়গায় কারেকশন করি। হ্যাঁ, একটু ভুল হয়ে গিয়েছে, বিসমিল্লাহ গলদ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আমরা এটা সমাধান করব। তাইলে এইবার দেখেন, তাহলে এইবার হবে r²/r², তাহলে 13p² প্লাস 12p² cos আলফা, আর এইখানে হবে 10p² প্লাস 6p² cos আলফা। ঠিক আছে না? এইবার ঠিক আছে। তাহলে এটা হবে 1, তাহলে 10p² প্লাস 6p² cos আলফা ইজ ইকুয়াল টু 13p² প্লাস 12p² cos আলফা। আচ্ছা, তাইলে এই জায়গায় 12p² যদি এইখানে আনি, 10p² যদি এইখানে নেই, তাহলে -6p² cos আলফা ইজ ইকুয়াল টু, এইখানে আসে হইল 3p²। তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু 3p² বাই -6p² হবে -12, তাহলে আলফা ইজ ইকুয়াল টু হবে 120 ডিগ্রি। এটাই হবে অ্যান্সার। হ্যাঁ, ক্লিয়ার কিনা? ক্লিয়ার? একটু ভুল হয়ে গিয়েছিল হিসাবে, হিসাবে একটু ভুল হয়ে গেছিল। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা ওস্তাদ? বুঝতে পারছেন কিনা? খুবই সহজ, খুবই সহজ গাণিতিক সমস্যা ওস্তাদ, খুবই সহজ, অত্যাধিক সহজ গাণিতিক সমস্যা। ঠিক আছে, ক্লিয়ার?
ক্লিয়ার কিনা? বুঝাইতে পারছি? বুঝাইতে পেরেছি কিনা ওস্তাদ? বুঝাতে পেরেছি কিনা? ওকে, এইবার দেখেন পরের প্রবলেমটা আমরা দেখি। এটা কি দুইটা পেজ বানায় রাখছি, কোনো সমস্যা নাই, এই পেজটা টুকুস করে ডিলিট করে দিব। এবার দেখেন, কোন বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর যার প্রথমটির মান দ্বিগুণ করলে এবং দ্বিতীয়টির সাথে 16 একক যোগ করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটি ভেক্টর যার প্রথমটির মান দ্বিগুণ করলে এবং দ্বিতীয়টির সাথে 16 একক যোগ করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। দ্বিতীয় ভেক্টরটির মান নির্ণয় করতে বলছে, দ্বিতীয় ভেক্টরটার মান নির্ণয় করতে বলছে। তো এটা আমরা কিভাবে করব খেয়াল করেন। তাহলে আমরা চিন্তা করেন যে দুইটা ভেক্টর, আমরা ধরে নিলাম পি আর কিউ। ঠিক আছে, দুইটা ভেক্টর আমরা ধরে নিলাম, এই একটা ভেক্টর আছে, ঠিক আছে, এই আর একটা ভেক্টর আছে, একটা হলো পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর। হ্যাঁ, এবং বলছে প্রথমটির মান দ্বিগুণ করলে এবং দ্বিতীয়টির সাথে 16 একক লব্ধির দিক অপরিবর্তিত থাকে। ঠিক আছে, খুব সুন্দর। তাইলে প্রথমে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করব? ট্যান থেটা ধরে নিলাম, অ্যাঙ্গেলটা পি এর সাথে, এই আর এই অ্যাঙ্গেলটা কার সাথে? পি এর সাথে, থেটা, আর এই দুইটার মাঝখানে অ্যাঙ্গেল কত? আলফা। তাহলে ট্যান থেটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল কার সাথে ওস্তাদ? পি এর সাথে। তাহলে পি নিচে কি থাকবে? সিঙ্গেল থাকবে। তাহলে উপরে কি থাকবে? কিউ সাইন আলফা, নিচে কিউ কজ আলফা। এটা একটা। আরেকটা জিনিস কি বলছে? ট্যান থেটা ইজ ইকুয়াল টু, বলছে প্রথমটার মান দ্বিগুণ করতে হবে। তাহলে প্রথমটার মান দ্বিগুণ করলাম টোয়াইস পি, আর দ্বিতীয়টার সাথে কত যোগ করব? 16 যোগ করব, তাই না? তাহলে কিউ প্লাস 16 সাইন আলফা, কিউ প্লাস 16 কজ আলফা। এটা কয় নাম্বার? 2 নাম্বার। এখন বলছে এই দুইটা আসলে কি? সমান। এখানে কি বলছে ওস্তাদ? দুইটা কি? সমান। বুঝাইতে পারছি? তাহলে এই দুইটা যদি সমান হয় ওস্তাদ, ঠিক আছে, এই দুইটা যদি সমান হয় তাহলে কি হবে বলেন তো? তাহলে আমি যেটা একটু আগে করলাম, পি কিউ সাইন আলফা, কিউ কজ আলফা, কিউ প্লাস 16 সাইন আলফা, পি কিউ প্লাস 16 কজ আলফা। এখন দেখেন এইখান থেকে এই সাইন আলফা চলে যায় কিনা? অবশ্যই চলে যায়। তাহলে এইখানে থাকে কি? পি দিয়ে গুণ করি, তাহলে পি কিউ প্লাস 16p প্লাস কিউ স্কোয়ার কজ আলফা প্লাস 16q কজ আলফা। সুন্দর? অবশ্যই সুন্দর। এবার দেখেন, এইখানে কিউ দিয়ে এই সবগুলারে গুণ করি। দেখেন পি কিউ প্লাস কিউ স্কোয়ার কজ আলফা প্লাস 16q কজ আলফা। হয়েছে? আচ্ছা, বুঝতে পারছেন ঠিক কিনা? ভুল করছি কোথায়? হ্যাঁ, ঠিক আছে, টোয়াইস পি কিউ হবে এখানে। হ্যাঁ, টোয়াইস পি কিউ, যাই হোক। তাহলে এইখানে দেখেন, তাহলে এই জায়গায় একটা পি কিউ চলে যাবে, একটা পি কিউ এখান থেকে চলে যাবে। কিউ স্কোয়ার কজ আলফা গন, তারপর 16q কজ আলফা গন,
ঠিক কিনা? আর পি কিউ প্লাস 16p, পি কিউ প্লাস 16p ইজ ইকুয়াল টু কি? 0। তাইলে এই জায়গায় কিউ ইজ ইকুয়াল টু কি আসবে? পি কিউ, এখানে সরি মাইনাস পি কিউ। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি আসবে? 16। এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ? বুঝাতে পেরেছি কিনা? কিউ ইজ ইকুয়াল টু 16 ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা ওস্তাদ? বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? ক্লিয়ার? কোনো সমস্যা আছে? ক্লিয়ার? একদম সহজ ওস্তাদ, একদম পানির মতো সহজ, পানির মতো সহজ ওস্তাদ। এবার দেখেন, আচ্ছা এখানে এক্সট্রা পেজ দিয়ে রাখছি আমি, যদি কোনো কারণে লাগতো সেই জন্য। এবার দেখেন, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, ভেক্টর বিয়োগ। আচ্ছা, ভেক্টর বিয়োগ বলতে আসলে এখানে কি বুঝায় সেটা আগে আমরা বুঝি। ঠিক আছে, ভেক্টর বিয়োগ বলতে আসলে কি বুঝায় সেটা আসলে আমরা বুঝি। দেখেন, ধরেন আমি এ আর বি ভেক্টর বিয়োগ করব, সেটা কিভাবে করব? ধরেন এই দিক বরাবর পি ভেক্টর আছে, এই দিক বরাবর পি, এই দিক বরাবর আমার আরেকটা ভেক্টর আছে কিউ ভেক্টর। এখন আমি পি থেকে কিউ ভেক্টর বিয়োগ করব, ধরে নিলাম পি ভেক্টর পি মাইনাস কিউ, এটা করব। সেটা কিভাবে করব? কিউ তো এই দিক বরাবর, তাহলে মাইনাস কিউ কোন দিক বরাবর? কিউ যদি ওই দিক বরাবর থাকে তাহলে মাইনাস কিউ এটা, ঠিক কিনা? পি আর কিউ এর মাঝখানে অ্যাঙ্গেল ধরলাম আলফা, ঠিক কিনা? তাহলে পি আর মাইনাস কিউ এর মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক, এই পি মাইনাস কিউ এর যদি আমার মান বের করতে হয় তাহলে কিভাবে বের করব? তাহলে এদের এদের লব্ধি কোন দিক বরাবর হবে বলেন তো? এদের লব্ধি কোন দিক বরাবর হবে? এদের লব্ধি হবে এই বরাবর না? এইটাই হচ্ছে পি মাইনাস কিউ এর মান। তাহলে পি মাইনাস কিউ এর মান আমি কিভাবে বের করবো ওস্তাদ? পি মাইনাস কিউ এর মান, পি মাইনাস কিউ এর মান আমরা কিভাবে বের করব? এটাকে ধরে নিলাম পি মাইনাস কিউ এর মান ইজ ইকুয়াল টু, এটাও আমরা ধরলাম আর, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ অ্যাঙ্গেল কত? 180 মাইনাস আলফা। মাইনাস আলফা লেখা যায় ওস্তাদ? লেখা যায়? ওকে, তাহলে এই জায়গায় আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p মাইনাস, প্লাস না তো মাইনাস, cos 180 ডিগ্রি মাইনাস আলফা, cos 180 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস cos আলফা হবে। হ্যাঁ, কেমনে? কারণ হচ্ছে কি, হ্যাঁ চিত্র আরেকবার বুঝাই দিব ওস্তাদ, আরেকবার বুঝাই দিব, আরেকবার বুঝিয়ে দিব ওস্তাদ, আরেকবার আমি সুন্দর করে বুঝাই দিব। হ্যাঁ, আরেকবার সুন্দর করে বুঝাই দিব। হ্যাঁ, ঠিক আছে, আরেকবার আমি সুন্দর করে বুঝাই দিব।
ঠিক আছে, দেখেন মাইনাস 2pq cos আলফা, তাহলে এইটাই হচ্ছে আমার ভেক্টর বিয়োগ। ক্লিয়ার? এটাই হচ্ছে আমার ভেক্টর বিয়োগ। বুঝাইতে পারছি? বুঝতে পারছেন? চিত্রটা আমি আরেকবার বুঝাই, ধরেন এই দিক বরাবর ভেক্টর আছে a, এই দিক বরাবর আরেকটা ভেক্টর আছে b। এখন a মাইনাস b আপনি কিভাবে বের করবেন? a মাইনাস b মানে কি? a মাইনাস b মানে a প্লাস মাইনাস b। তাহলে b যদি এই দিক হয়, মাইনাস b কোন দিকে হবে? এই দিক বরাবর, ঠিক কিনা? b যদি এই দিক হয়, মাইনাস b কোন দিক হবে? এই দিক বরাবর। তাইলে এইখানে এদের লব্ধি কোন দিক হবে? এই দিক। বুঝাইতে পারছি? এইটাই ওস্তাদ, এইটাই ওস্তাদ। বুঝেন নাই? না বুঝলে বলেন, আমি আবার বুঝাবো। না বুঝলে বলেন, আমি আবার বুঝাবো। না বুঝলে বলেন, আমি আরেকবার বুঝাবো ওস্তাদ। আপনি না বুঝলে বলেন, আমি আবার বুঝাবো। আরেকবার বুঝাবো ওস্তাদ। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, আরেকবার বুঝাই। হ্যাঁ, আরেকবার একটু বুঝাই। হ্যাঁ, আপনারা বলছেন আমি না বুঝাই কেমনে থাকি। হ্যাঁ বলেন তো। দেখেন, দুইটা ভেক্টরের বিয়োগ ফল বের করে কিভাবে? বিয়োগ ফলের মান আমরা বের করতেছি, ভেক্টর বিয়োগ করব। ধরেন আমি a মাইনাস b বের করব। a মাইনাস b, a ভেক্টর মাইনাস b ভেক্টর মানে কি জানেন? a প্লাস মাইনাস b ভেক্টর। ঠিক আছে, a প্লাস মাইনাস b ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, একজন বলছে লব্ধি কি? লব্ধি মানে যোগফল। লেকচার 1 লেকচার 2 কইরেন ওস্তাদ, লেকচার 1 লেকচার 2 কইরেন। তাহলে এই দিক বরাবর আমার কাজ করতেছে a ভেক্টর, এই দিক বরাবর আমার কাজ করতেছে b ভেক্টর। ক্লিয়ার? এই দিকে a, এই দিকে b। তাহলে এখন দেখেন, তাহলে ওই দিক বরাবর যদি b হয়, মাইনাস b কোন দিকে? মাইনাস b ঠিক তার বিপরীতে না? এটা যদি b হয়, এটা কি? মাইনাস b, ঠিক কিনা? তাহলে a আর মাইনাস b রে আমি যদি যোগ করি, তার মানেই কি? তার মানে আমি a থেকে b বিয়োগ করছি না? a আর মাইনাস b কে যদি যোগ করি, তাহলে তার মানে কি? a থেকে আমি b কে বিয়োগ করছি না? ধরেন 6 থেকে 6 আর মাইনাস 5 যদি যোগ করেন, তার মানে কি? 6 মাইনাস 5 করছেন না আপনি? আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? 6 থেকে মাইনাস 5, 6 আর মাইনাস 5 যোগ করা মানে কি? 6 থেকে 5 বিয়োগ করা না? তাহলে আমরা a আর মাইনাস b কে কি করব? এদের লব্ধি বের করব। এদের লব্ধি যেই দিকে হবে, ওটাই হইল a আর b এর বিয়োগ ফলের দিক। তাহলে a থেকে b বিয়োগ করলে এদের লব্ধি কোন দিকে হবে? এই দুইটার মাঝামাঝি কোন একদিকে, সামান্তরিক সূত্র অনুযায়ী, তাই না? এখানে একটা সামান্তরিক আঁকেন, তাহলে এই সূত্র অনুযায়ী যেদিকে হবে, এই যে এখানে একটা সামান্তরিক যদি আপনি আঁকেন, এই দিক বরাবর, ঠিক কিনা? এটাই আমার আর। তাহলে এই a আর b এর মাঝখানের অ্যাঙ্গেল কে? আলফা। ঠিক? তাহলে a আর মাইনাস b এর মাঝখানের অ্যাঙ্গেল কি হবে? 180 মাইনাস আলফা। ওইটাই আমি বুঝাইছি। তাহলে cos 180 মাইনাস আলফা মানে হইতেছে মাইনাস cos আলফা। cos 180 মানে কি বুঝেন নাই? অভি, আমাকে একটু বলেন যে কোন জায়গাটা বুঝেন নাই, কোন জায়গাটা বুঝেন নাই? আমাকে একটু বলেন কোন জায়গাটা, কোন অংশটা বুঝেন নাই লেকচারের? লেকচারের কোন অংশটা বুঝেন নাই? বুঝেন নাই? আচ্ছা, আবার বুঝাই। হ্যাঁ, মুনতাসিরকে আমি চিনতে পারছি।
আমি আরেকবার বুঝাই, দেখেন। না বুঝলে আমি আবার বুঝাবো, না বুঝলে আবার বুঝাবো, দেখেন। না বুঝলে আমি আরেকবার বুঝাবো, দেখেন, ভালো করে দেখেন। আমি দুইটা ভেক্টরের বিয়োগফল বের করতে চাই, দুইটা ভেক্টরের মধ্যে বিয়োগফল বের করতে চাই। দেখেন, এই দিক বরাবর ধরলাম একটা ভেক্টর কাজ করতেছে, পি ভেক্টর। যে কোনো একদিকে আপনি এই দিক বরাবর ধরেন একটা ভেক্টর কাজ করতেছে, কিউ ভেক্টর। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা ধরে নিলাম আলফা। এখন আমি চাইতেছি পি আর কিউ এর মধ্যে বিয়োগফল বের করতে, ওস্তাদ, বিয়োগফল বের করতে। ঠিক আছে, বিয়োগফল বের করতে। ক্লিয়ার? আচ্ছা, ইন্তেসার হক পিয়াস, আপনারটা কজ 180 মাইনাস আলফা, এটা কজ আলফা কিভাবে? এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? এটা কোন সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে না? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে না? তো সেকেন্ড কোয়াড্রেন্টে আসলে পজিটিভ কে এই জায়গায় পড়ে না? 180 মাইনাস আলফা, 180 মানে কি? এই টোটালটা এখান থেকে আলফা মাইনাস করতে হবে, তাহলে এইটা এই সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে না? তো সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ না? সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ না ওস্তাদ? 9-10-এ পড়ছেন না? 9-10-এ। আমি আবার দেখাইতেছি, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। এখন আমি এই দুইটার বিয়োগফল বের করতে চাই, তাহলে কিভাবে বিয়োগফল বের করব? পি প্লাস মাইনাস কিউ দিয়ে। পি প্লাস মাইনাস কিউ মানে কি? পি মাইনাস কিউ, এটার মানেই কি? এটার মানে হচ্ছে পি মাইনাস কিউ, এটার মানে হচ্ছে পি মাইনাস কিউ। এইটুকু বুঝছেন কিনা? পি প্লাস মাইনাস কিউ মানে পি মাইনাস কিউ, এটা বুঝছেন কিনা? এইটুকু বুঝছেন? এইটুকু বুঝছেন কিনা? এইটুকু বুঝতে পেরেছেন কিনা? এইটুকু বুঝছেন? এইবার দেখেন, আমরা পি প্লাস কিউ কিভাবে বের করতাম? পি প্লাস কিউ মানে কি? পি প্লাস কিউ এর মান মানে কি? আর লব্ধির মান। পি প্লাস কিউ এর যদি মান আমরা বের করি, এটাই মানে আর লব্ধির মান। কিভাবে বের করতাম? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 কিউ কজ আলফা। ঠিক কিনা? এদের লব্ধি ধরে নেন এই দিক বরাবর কোন দিকে আর। হ্যাঁ, এখন আমি তো বিয়োগ করতে চাই, তাহলে পি মাইনাস কিউ, এটা তো প্লাস কিউ, তাহলে মাইনাস কিউ কোনটা? এই দিক যদি প্লাস কিউ হয়, মাইনাস কিউ কি? এইটা। তাহলে এই টোটাল কোনটা কত? 180 ডিগ্রি। তাহলে এইটুকু আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 180 মাইনাস আলফা। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা ওস্তাদ? এইটুকু ঠিক ঠিক আছে? এইটুকু বুঝতে পারছেন? এখন পি আর মাইনাস কিউ যদি যোগ করি, তাহলে সেটা কিভাবে হবে? দেখেন, পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার পি মাইনাস কিউ এর মান, এটাকে আপনি আর দ্বারা প্রকাশ করবেন, ধরে নিলাম আর, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 কিউ। পি আর মাইনাস কিউ এর মধ্যবর্তী। এখন এই জায়গায় দেখেন, এটা কিউ স্কোয়ার কিভাবে লিখছি জানেন? পি স্কোয়ার প্লাস মাইনাস কিউ না মান, মাইনাস কিউ স্কোয়ার 2 কিউ কজ 180 ডিগ্রি মাইনাস আলফা। বুঝাইতে পারছি? একবারেই লিখি, 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে 180 ডিগ্রি মাইনাস আলফারে আমরা কি লিখতে পারি? মাইনাস কজ আলফা। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 কিউ কজ আলফা। এইটাই হচ্ছে পি মাইনাস কিউ এর মান। এবং এইটা ধরেন এই দুইটার মাঝামাঝি কোনো একদিক দিয়ে যাবে, কোন একদিক দিয়ে যাবে। এবার বুঝতে পারছেন?
এখন জিজ্ঞেস করতেছেন আলফা মানে কি? আলফা হইলো পি আর কিউ এর মাঝখানে অ্যাঙ্গেল, দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলই হইলো আমার আলফা। একটা যারা আজকের ক্লাস প্রথম করতে আসছেন, আজকে প্রথম ক্লাস করতে আসছেন, তারা আজকের ক্লাস বুঝবেন না। সহজ কথা, আজকে যারা ফার্স্ট ক্লাস করতে আসছেন তারা আজকের ক্লাস বুঝবেন না। আপনার লেকচার 1 করতে হবে, লেকচার 2 করতে হবে, তাইলে আপনি বুঝবেন। এখন আপনারা বুঝতে পারছেন কিনা বলেন তো? তাও যদি না বুঝেন আপনি বলেন, আমি আবার বুঝাবো। বুঝতে পারছেন কিনা বলেন? একজন বলছে ফার্স্ট ম্যাথে থিটা 120 ডিগ্রি হয় কিভাবে? এটা 3p স্কয়ার বাই -6p স্কয়ার কি আসবে? -হাফ আসবে না? cos ইনভার্স -হাফ এর মান করে দেখেন ক্যালকুলেটরে, 120 ডিগ্রি হবে ওস্তাদ। বুঝছেন? বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার কিনা? ওকে। এরপর দেখেন ভেক্টর বিয়োগ আমরা বুঝলাম। এবার দেখেন একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে চলমান ছিল। এটি 2 সেকেন্ডে একটি মোড় ঘুরে একই বেগে উত্তর দিকে চলতে শুরু করলো। গাড়িটির ত্বরণ কত? এটা একটু বের করেন। গাড়িটির ত্বরণ কত? একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে চলমান ছিল। এটি 2 সেকেন্ড একটি মোড় ঘুরে একই বেগে উত্তর দিকে চলতে থাকলো। ঠিক আছে? একই বেগে বলতে একই মানের বেগে, বুঝতে পারছেন? একই বেগে বলতে বেগের মান এখানে সেম। গাড়িটির ত্বরণ কত? দেখেন এই প্রবলেমটা আমরা যখন সলভ করব তখনই আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ওস্তাদ। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। না বুঝলে আমি আবার বুঝাবো, না বুঝলে আমি আবার ব্যাকে এসে আবার বুঝাবো, কোনো টেনশন নাই। দেখেন একটু সুন্দর করে খেয়াল করেন, বুঝবেন। একটু সুন্দর করে খেয়াল করেন, বুঝবেন, আপনারা বুঝবেন। দেখেন একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে চলমান। পশ্চিম কোন দিকে? এই দিকে, ওয়েস্ট। কত? 10 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, এইটা ধরে নিলাম এই দিক, এটা হলো v1। ঠিক, এটি 2 সেকেন্ডে একটি মোড় ঘুরে একই বেগে উত্তর দিকে চলা শুরু করলো। মোড় ঘুরে সে কোন দিকে চলা শুরু করছে? উত্তর দিকে। উত্তর দিকে চলা শুরু করছে একই বেগে। তাহলে বেগের দিক চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা v2। এখন এটারে আমি প্যারালাল শিফট করে এখানে আনতে পারি না? v2টারে আমি এইখানে আনতে পারি কিনা? প্যারালাল শিফট v2 করে আনতে পারি কিনা ওস্তাদ? এটাও কত? সরি, এটাও 10 মিটার পার সেকেন্ড। পারি? প্যারালাল শিফট করতে পারি আমি? আচ্ছা, এখন ত্বরণ বের করতে বলছে ওস্তাদ। কি বের করতে বলছে আমাদেরকে? ত্বরণ বের করতে বলছে 2 সেকেন্ডে। তা ত্বরণ আমরা কিভাবে বের করব? ত্বরণ আমরা কিভাবে বের করব ওস্তাদ? কিভাবে? ত্বরণের জন্য আমার বেগের পার্থক্য বের করতে হবে। বেগের পার্থক্য আমরা কিভাবে বের করি? ডেল ভি ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1। ঠিক কিনা? v2 মাইনাস v1। ক্লিয়ার? তাহলে এটা আমরা কিভাবে বের করব? তাহলে ডেল ভি এর মান যদি আমি বের করতে চাই, ডেল ভি এর মান, তাহলে v2 মাইনাস v1 এর মান। তাহলে দেখেন এইদিকে v2, এইদিকে v1, তাহলে মাইনাস v1 কোন দিকে? মাইনাস v1 এইদিকে, এটা হলো মাইনাস v1। ঠিক, এটা হলো মাইনাস v1। তাহলে এখন মাইনাস v1 এর ভ্যালু কত? 10। তাহলে সুন্দর করে এখানে আমি বসাইতে পারি কিনা?
রুট ওভার 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু কজ কত ডিগ্রি V2 আর মাইনাস V1 এর মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি না কজ 90 ডিগ্রি তাহলে রুট ওভার V2 আর V1 এর মধ্যে কজ 90 ডিগ্রি তাহলে এইখান থেকে আমি লিখতে পারি 10 স্কয়ার তাহলে এখানে কত হবে 2i 100 আর cos 90 এর মান 0 তাহলে এই জায়গায় হবে হচ্ছে কত আমার অ্যানসার হবে হচ্ছে 10 রুট 2 ঠিক কি না 10 রুট 2 হবে না ক্লিয়ার আচ্ছা 10 রুট 2 এত মিটার পার সেকেন্ড কিন্তু এই বেগের তো মান দিক বের করতে হবে দিক কোন দিকে হবে বলেন তো এটা হইলো আমার কোন দিক এটা হইলো আমার ওয়েস্ট তাহলে এটা কি হবে ইস্ট তাহলে আমার এই যে ডেল ভি এর দিক কোন দিক হবে ডেল ভি ধরে নিলাম ইস্টের সাথে এটার সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে তাহলে থিটা is equal to tan inverse v sin alpha p sin alpha ধরেন p হইলো মাইনাস v1 ঠিক আছে তাহলে এইটা আমার মান কত v1 এটার মান তো v1 ই দিক না দিকের জন্য না মাইনাস হইছে মান v1 কত 10 প্লাস 10 sin 90 10 cos 90 তাহলে হবে 45 ডিগ্রি তাহলে কার সাথে ইস্টের সাথে 45 ডিগ্রি উইথ দা ইস্ট তাহলে এটা আমার কি বেগের পার্থক্য বেগের পরিবর্তন কত সময়ে বেগের পরিবর্তন হয়েছে 2 সেকেন্ডে তাহলে ত্বরণ এ ইজ ইকুয়াল টু 10 root 2 by 2 কত হবে তাহলে 10 root 2 by 2 তাহলে এটা কত হবে তাহলে এটা হবে 5 root 2 এত মিটার পার সেকেন্ড স্কয়ার 45 ডিগ্রি উইথ ইস্ট পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণ বুঝাইতে পারছি হাসান আরাফাত যারা বলতেছেন মাথার উপর দিয়ে যাইতেছে আপনারা কি ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসটা করছেন আমাকে একটু এইটুকু বলেন হাসান আরাফাত প্রথম দুইটা ক্লাস করছেন কিনা প্রথম দুইটা ক্লাস করছেন কিনা প্রথম দুইটা ক্লাস না করলে আপনি এটা কিভাবে বুঝবেন বলেন তো তাহলে পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাই আমার অ্যান্সার প্রথম দুইটা ক্লাস আচ্ছা স্লাইডগুলা ক্লাস শেষে ইনশাল্লাহ দিয়ে দিব আরেকবার বুঝাই দিব আচ্ছা দেখেন আরেকবার বুঝাই দিই এক্সট্রা স্লাইড নিয়ে আরেকবার বুঝাই দিই আমি দেখেন নাকি এর মধ্যেই বুঝাবো আচ্ছা এর মধ্যেই বুঝাই দেখেন যাদের বুঝতে সমস্যা হইতেছে তাদেরকে আমি আরেকবার বুঝাই দিচ্ছি দেখেন একটু দেখেন দিকগুলা বুঝেন নাই বুঝাই দিতেছি দেখেন দেখেন আরেকবার বুঝাচ্ছি আরেকবার করতেছি প্রবলেমটা দেখেন আরেকবার করতেছি দেখেন ভালো করে খেয়াল করে দেখেন বুঝবেন আমাদের কি বলছে আরেকবার খেয়াল করেন একটি গাড়ি
10 মিটার/সেকেন্ড বেগে পশ্চিম দিকে চলমান ছিল। একটি গাড়ি 10 মিটার/সেকেন্ড বেগে পশ্চিম দিকে চলমান ছিল। তাহলে একটা গাড়ি পশ্চিম দিকে কত বেগে চলমান? 10 মিটার/সেকেন্ড বেগে চলমান। কোন দিকে? পশ্চিম দিকে, ওয়েস্টে, পশ্চিম দিকে চলমান। এটি 2 সেকেন্ডে মোড় ঘুরে একই দিকে উত্তর দিকে চলা শুরু করলো, একই বেগে উত্তর দিকে। ঠিক আছে, এইটাকে আমি ধরে নিলাম v1, এইটা হলো v1 বেগ। হ্যাঁ, এখন সে একই বেগে উত্তর দিকে চলা শুরু করছে। একই বেগে বলতে এখানে বেগের মান সেম বুঝাইছে। হ্যাঁ, একই বেগে বলতে এখানে বেগের মান সেম বুঝাইছে। এটা v2। কোন দিকে চলা শুরু করছে? নর্থে। এখন দেখেন এটারে আমি প্যারালাল শিফট করতে পারি কিনা, এটাকে আমি এইখানে বসাইতে পারি কিনা। দেখেন, প্যারালাল শিফট করতে পারি আমি। এটা এইখানে ছিল, সরি, এটা এইখানে ছিল। তাহলে এইটারে আমি প্যারালাল শিফট করে এখানে আনতে পারি কিনা? আমি প্যারালাল শিফট পড়াইছিলাম ভেক্টরে, অবশ্যই পড়াইছিলাম। আচ্ছা, তাহলে এখন বলছে গাড়িটির ত্বরণ কত। ত্বরণ মানে কি? আপনারা 9-10-এ পড়ে আসছেন। ত্বরণ মানে কি? বেগ পরিবর্তনের হার, তাই না? বেগ পরিবর্তনের হার, এটা মানেই ত্বরণ। আপনারা এটা 9-10-এ পড়ে আসছেন। তাহলে বেগ পরিবর্তনের হার বের করতে হইলে প্রথমে কি বের করতে হবে ওস্তাদ? বেগ পরিবর্তন বের করতে হবে না? বেগ পরিবর্তনের হার আপনি বের করতে চান, কিন্তু বেগের পরিবর্তন কতটুকু এটাই জানেন, এটা সম্ভব না। তাহলে বেগ পরিবর্তনটা আগে বের করতে হবে। তাহলে বেগ পরিবর্তন কতটুকু হয়েছে? বেগের পরিবর্তনকে আমরা ধরে নিলাম ডেল ভি দ্বারা প্রকাশ করব। বেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1, ঠিক কিনা? এখন বেগের পরিবর্তন তো এটা, তো বেগের পরিবর্তনের মান আমি বের করি। বেগের পরিবর্তনের মান আমি বের করব, কিভাবে বের করব? ডেল ভি এর মান কিভাবে বের করব দেখেন তো। v2 মাইনাস v1, তাহলে v1টা কোন দিকে? v1 এই দিকে, তাহলে মাইনাস v1 কোন দিকে হবে? এই দিকে হবে, মাইনাস v1, ঠিক কিনা? কিন্তু মান এদের কি সেম, v2 আর v1 আর মাইনাস v1 এর মান কি একই, শুধু দিক বিপরীত। তাহলে রুট ওভার 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার, কারণ একই বেগে উত্তর দিকে চলছে। তাহলে v2 এটার ভ্যালুও হইল, v2 এর ভ্যালু ইজ ইকুয়াল টু v1 এর ভ্যালু ইজ ইকুয়াল টু মাইনাস v1 এর ভ্যালু, সবই কি 10 মিটার/সেকেন্ড। তাহলে এই জায়গায় 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার মাইনাস 2 ইন্টু 10 ইন্টু 10 কস কত? কস 90 ডিগ্রি না? উত্তর আর পশ্চিমের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এবার দেখেন, তাহলে এই জায়গায় হয় কত? রুট ওভার 200, ঠিক আছে? রুট ওভার 200 কি লেখা যায়? 10√2 এত মিটার/সেকেন্ড, 10√2 মিটার/সেকেন্ড। তাহলে এটার দিক কোন দিকে হবে? এটার দিক হবে এরকম, এর এই দিকে কোনো দিকে, ঠিক কিনা? এটা হচ্ছে ডেল ভি। এটা ধরে নিলাম এই পূর্ব দিকের সাথে, এটা কি ইস্ট না? ইস্টের সাথে ধরে নিলাম থিটা কোণ তৈরি করে। তাহলে মাইনাস ভি এর মান কত? 10। v2 এর মান কত? 10। তাহলে আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, যার সাথে কোণ সে নিচে একলা, 10 নিচে একা। তাহলে tan ইনভার্স 10 আর উপরে 10 sin 90 প্লাস 10 cos 90। তাহলে এই জায়গায় আসতেছে কত? এই জায়গায় আসতেছে 45 ডিগ্রি উইথ দা কার সাথে কোণ? ইস্ট, পূর্ব দিকের সাথে। পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল,
ঠিক আছে, এটা কার? ডেল ভি। ডেল ভি এর যেই দিকে হচ্ছে আপনার দিক, ডেল ভি এর দিক যেই দিক, ত্বরণের দিকও কি ওই দিকই হবে। তাহলে এ ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল টি। ঠিক আছে, ডেল ভি বাই ডেল টি 45 ডিগ্রি উইথ দ্য ইস্ট। ডেল ভি কত? 10√2। ডেল টি কত? 2। 45 ডিগ্রি উইথ দ্য ইস্ট। তাহলে 5√2 মিটার পার সেকেন্ড স্কোয়ার 45 ডিগ্রি উইথ দ্য ইস্ট। এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? ক্লিয়ার? নদী নৌকার ম্যাথে আসবো ওস্তাদ, করাবো। ক্লিয়ার? ত্বরণ ইজ ইকুয়াল টু বেগ বাই সময় না ওস্তাদ, বেগের পার্থক্য বাই সময়। এইবার ক্লিয়ার? আমি 2বার করাইলাম ওস্তাদ। ক্লিয়ার? বুঝতে পারছেন? দেখেন, আই এম ফ্রম এ ডোন্ট মাইন্ড ফ্যামিলি। আমি আপনার একটা কথা বলি, আই এম ফ্রম এ ডোন্ট মাইন্ড ফ্যামিলি। আপনি আমারে 5 বার 6 বার 7 বার 8 বার প্রশ্ন জিজ্ঞেস করবেন, আমার যদি ক্ষমতা থাকে, আমার কাছে যদি অ্যান্সার থাকে, আমার কাছে যদি উত্তর থাকে, আমি অবশ্যই আপনাকে উত্তর দিব। আমার কাছে যদি উত্তর না থাকে, যে জানে, যার কাছে উত্তর আছে, তার কাছ থেকে আমি জানি উত্তর দিব। তাও যদি আমি না জানি, তখন আমি বলবো ওস্তাদ আমি জানি না। তাতে কি ওস্তাদ, আমি যদি একটা জিনিস না জানি, তাতে কি আমার সম্মান কমবে? আমার সম্মান কি তাতে কমবে? আমি কি আপনাদের চোখে ছোট হয়ে যাব? কখনোই না। আমি সবকিছু জানি না, কিন্তু আমি শিখতেছি, জানার চেষ্টা করতেছি। আপনারাও শিখেন, জানার চেষ্টা করেন। ঠিক আছে? আমাদের মধ্যে যারা মুসলমান ধর্মে, ইসলাম ধর্মের আছেন, আমরা একটা আয়াত জানি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা যেটা জানো না, যে জানে তার থেকে জেনে নাও। তাহলে আমি যেটা জানি না, আমি যে জানে তার থেকে আমি জেনে নিব। আপনারা যেটা জানেন না, যে জানে তার থেকে জেনে নেবেন। সহজ হিসাব। বুঝাইতে পারছি? হ্যাঁ, আমি যদি দেখি চোখে, হ্যাঁ সেটাই। ক্লিয়ার? একজন বলছে ভেলোসিটি সেম। ওস্তাদ, ভেলোসিটি সেম না, ভেলোসিটির মান সেম। ভেলোসিটি, বেগ মানে বেগের দিক থাকবে। ধরেন একটা লোক এই দিক বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, ঠিক আছে, আরেকটা লোক এই দিক বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। দুইজনের কি বেগ সেম? না, বেগের মান সেম। এইটা v1 হইলে এইটাকে আপনার v2 দিতে হবে। বুঝাইতে পারছি? বেগ সেম না ওস্তাদ, এখানে বেগের মান সেম। ক্লিয়ার? বুঝতে পারছেন ওস্তাদ? সামনে আগাবো ওস্তাদ। পরের প্রবলেমটা দেখেন। একটি গাড়ি ভি বেগে চলমান ছিল। এটি থেটা কোণের একটি মোড় ঘুরে একই বেগে চলতে থাকলো। থেটা কোণের একটি মোড় ঘুরে একই বেগে চলতে লাগলো। গাড়ির বেগের পরিবর্তন কত? বের করেন তো ওস্তাদ। ক্লিয়ার? বের করেন, এটা একটু বের করেন, 1 মিনিট সময় দিব। ও, আরেকটা জিনিস আমি একটু বলি, যে আপনাদের আফরি স্যার, তার গতিবিদ্যার উপর একটা ফ্রি প্লেলিস্ট আসবে, এবং সেটা একটা মাইন্ড ব্লোয়িং প্লেলিস্ট হবে। কিন্তু এখন
আপনি যদি বলেন তাহলে আমি পেইড ক্লাসে কি পাবো, আমি আপনার একটা জিনিস বলি, ধরেন উনি যদি গতিবিদ্যার সব উনি যা যা জানেন সব যদি দিয়ে দেয়, তাতে কি তার জন্য পড়ানোর জিনিস শেষ হয়ে যাবে, নতুন জিনিস শেষ হয়ে যাবে গতিবিদ্যার? হ্যাঁ, কোনো জিনিস শেষ হবে না। উনি 2 দিনের মধ্যে আরো নতুন জিনিস উনি শিখে ফেলবেন এবং সেটা উনি পড়াবেন। সো যেহেতু উনি সম্পূর্ণ একটা সুন্দর গতিবিদ্যার প্লেলিস্ট বানাইতেছেন, আপনারা এটা মনে করেন না যে ওইটা করলে পেইড ক্লাসে হইতেছে আপনি কি বলে একই জিনিস পাই যাবেন, না, পেইড ক্লাসে ডিফারেন্ট জিনিস আসবে, কোনো সমস্যা নেই। দেখেন দেখেন এটা আমরা সুন্দর করে করে ফেলি। দেখেন বলছে একটি গাড়ি ভি বেগে চলমান ছিল, এটি থেটা কোণে একটি মোড় ঘুরে একই বেগে চলতে থাকলো। একই বেগে বলতে একই মানের বেগে, একই মানের বেগে, এখানে একই মানের বেগে চলতে লাগলো। গাড়িটির বেগের পরিবর্তন, ধরেন একটা গাড়ি ধরে নিলাম ভি বেগে চলতেছিল, এটা একটা মোড় ঘুরছে, থেটা কোণের একটা মোড় ঘুরছে, একটা মোড় ঘুরে সে এই মোড় ঘুরছে, থেটা কোণের একটা মোড় ঘুরছে, মোড় ঘুরে একই মানের বেগে সে চলতেছে। কিন্তু এইটার বেগকে আমি ধরলাম v1, এটাকে ধরলাম v2, ঠিক কিনা? এটাকে ধরলাম v1, এটাকে ধরলাম v2, ঠিক? তাইলে আমি যদি v2 মাইনাস v1 করি, সেটাই তো আমার ডেল ভি, তাই না? v2 মাইনাস v1ই তো আমার ডেল ভি, ঠিক কিনা? v2 মাইনাস v1, তাহলে v1 এই দিকে ছিল, তাহলে মাইনাস v1 কোন দিকে হবে? এটা হইলো মাইনাস v1, ঠিক? তাহলে এই জায়গা থেকে আমি যদি ডেল ভি বের করি, তাহলে ডেল ভি এর মান আমার বের করতে হবে, তাই না? ডেল ভি ইজ ইকুয়াল টু রুট ওভার আমার v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস না মাইনাস টুয়াইস v1 v2 cos কত থেটা। v1 এর মান কত বলেন তো? v1 এর মান হচ্ছে v স্কয়ার প্লাস v স্কয়ার মাইনাস টুয়াইস v স্কয়ার cos থেটা, ঠিক কিনা? টুয়াইস v স্কয়ার cos থেটা, ক্লিয়ার? তাহলে এই জায়গা থেকে আসে রুট ওভার টুয়াইস ভি স্কয়ার মাইনাস টুয়াইস ভি স্কয়ার cos থেটা। এই জায়গা থেকে আসে টুয়াইস ভি স্কয়ার, যদি আমি কমন নেই 1 মাইনাস cos থেটা, ঠিক কিনা? মনে রাখবেন একটা ত্রিকোণমিতির ছোট্ট সূত্র আপনার জানা থাকতে হবে, 1 মাইনাস cos থেটা 2 সাইন স্কয়ার থেটা বাই 2, এটা একটু মনে রাখবেন। আমাদের ম্যাথমেটিক্সের ছোট ছোট ত্রিকোণমিতি এগুলো আপনারা শিখে ফেলবেন এইচএসসি তেই, কিন্তু আগে একটু জানা রাখলেন, হ্যাঁ, ঠিক যেরকম আপনি ক্যালকুলাস আগে শিখে রাখছেন ওরকম। তাইলে এই জায়গায় রুট ওভার টুয়াইস ভি স্কয়ার ইন্টু 2 সাইন স্কয়ার থেটা বাই 2, তাইলে এই জায়গা থেকে আসতেছে রুট ওভার 4 ভি স্কয়ার সাইন স্কয়ার থেটা বাই 2, তাহলে এখান থেকে আসতেছে টুয়াইস ভি সাইন থেটা বাই 2, এটাই হলো আমার অ্যান্সার। ঠিক আছে? ঠিক আছে কিনা? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা একটু বলেন, সুন্দর করে পই পই করে আপনাদের বুঝাইতে পারছি কিনা আমাকে একটু বলেন।
বুঝাইতে পারছি কিনা আমাকে একটু বলেন সুন্দর করে। ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটা এটা আমি করে দিব না। a প্লাস বি ইজ ইকুয়াল টু a প্লাস বি এর মান এবং a মাইনাস বি এর মান সমান হইলে a ও b এর মধ্যবর্তী কোণ কত, এটা আমি করে দিব না। এটা নিজেরা করেন, এটা নিজেরা করেন বস, এটা নিজেরা করেন ওস্তাদ। এটা নিজেরা করেন। নিজেরা করেন বস। মায়া বলছেন ক্লিয়ার, রাইসাইন শাহ বলছেন বুঝতে পারছেন। এটা নিজেরা করতে পারবেন না বস? নিজেরা করতে পারবেন না? হ্যাঁ, করতে পারা তো উচিত, উচিত, এটা করতে পারা উচিত। দেখেন ঠিক আছে, এটার সলিউশন একদম সহজ। a প্লাস বি ইজ ইকুয়াল টু যদি a মাইনাস বি এর মান হয়, a প্লাস বি এর মান কি? রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি কজ আলফা। মনে আছে p প্লাস কিউ এর মান, ঠিক কিনা? হ্যাঁ, এই তো একজন বলছে, একজন বলছে 90 ডিগ্রি, মায়া সম্ভবত 90 ডিগ্রি বলছে। অসাধারণ, অসাধারণ, জোস। আলিফও বলছেন 90 ডিগ্রি, হ্যাঁ, রাইসা বলছেন 90 ডিগ্রি। সাবাস, সাবাস, সেই লাগছে, অস্থির। তাহলে মাইনাস টুয়াইস এ বি কজ আলফা, ঠিক কিনা? তাহলে এই জায়গা থেকে দুই পাশ থেকে স্কোয়ার করে রুট উঠায় দেন, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি কজ আলফা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি কজ আলফা। তাহলে 4 a b cos alpha is equal to 0. So cos alpha is equal to 0. Alpha is equal to কত? 90 ডিগ্রি। সাবাস, কত ভালো লাগলো। আপনারা আপনারা কত সুন্দর নিজে নিজে পারছেন। আপনারা আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড ভাই। আমি আপনাদের বয়সে এগুলো কিচ্ছু পারতাম না, ঠিক আছে? 2-3 বার করে বোঝানো লাগে, আপনি কত সুন্দর পারে যেতেন। সাবাস, আপনাদের দিয়ে হবে। আপনারাই সুন্দর করে আপনারা অ্যাডমিশন লাইফ খেলবেন, আপনারা সুন্দর করে এই একাডেমিক লাইফ সুন্দর করে। আমি আপনাদেরকে একটা কথা বলি ওস্তাদ, কনসিস্টেন্সি বজায় রাখবেন। ধরেন প্রত্যেকটা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, প্রত্যেকটা আপনি প্রতিদিন 1 আওয়ার করে দেন, 1 আওয়ার করে দেন, 1 আওয়ার করে দেন, 1 আওয়ার করে দেন, প্রত্যেকটা প্রতিদিন দেন। 1 বছর, বুঝতে পারতেছেন? প্রত্যেকটা সাবজেক্টের পিছনে আপনি 365 ঘন্টা স্টাডি করছেন। তাইলে ওই জায়গায় আপনার প্রিসিশন লেভেল কি লেভেলের হবে বুঝতে পারতেছেন? সাফান জামান, সাবাস। কনসিস্টেন্সি বজায় রাখবেন বস, কনসিস্টেন্সি বজায় রাখবেন, ঠিক আছে? ক্লিয়ার? এইবার দেখেন, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা শুরু করব সেটা হচ্ছে ভেক্টর বিভাজন, ঠিক আছে? ভেক্টর বিভাজন, ঠিক আছে? ভেক্টর বিভাজন নিয়ে আমরা কথাবার্তা বলবো, কিন্তু এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বিভাজন, 2D রেজুলেশন। আমরা এতক্ষণ কি করতেছিলাম? দুইটা ভেক্টরকে একসাথে করে একটা ভেক্টরে কনভার্ট করতেছিলাম, তাই না?
এখন আমরা যেটা করব, একটা ভেক্টর ভাঙিয়ে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা ভেক্টরে কনভার্ট করব, দুইটা উপাংশে কনভার্ট করব। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি, দুইটা উপাংশে কনভার্ট করব। তাই সেটা কিভাবে করব? দেখ দেখ, সুন্দর করে দেখেন, ভালো করে খেয়াল করেন। ধরেন এই দুঃখিত, এখন এটা হইল এক্স, এটা হইল ওয়াই। এই জায়গায় ধরে নিলাম একটা ভেক্টর আছে, আমি এটাকে একটু লক করি, লক, এইটাকে লাগবে, আমার দুইটা লাগবে। এখন ধরেন এইখানে একটা ভেক্টর আছে, এটা পি ভেক্টর, ঠিক আছে কিনা? আজকে ক্লাস করতে ভালো লাগতেছে না? কঠিন লাগতেছে? আজকে ক্লাস কি কঠিন লাগতেছে আপনাদের কাছে কোনোভাবে? হ্যাঁ আলিফ, কঠিন লাগতেছে ক্লাস? শুনেন, জিনিস আস্তে আস্তে বিভিন্ন ধরনের বিভিন্ন দিকে যাবে, ওটা কোনো প্যারা নাই। দেখেন তাহলে এই জায়গায় পি, পি ভেক্টর, তাহলে পি ভেক্টরের দৈর্ঘ্য কতটুকু হবে? পি, এটা ধরে নিলাম এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ করে আছে। এখন আপনি আমাকে বলেন তো, পি ভেক্টরটা কি পুরাপুরি এক্স অক্ষ বরাবর আছে? না। পি ভেক্টরটা কি পুরাপুরি ওয়াই অক্ষ বরাবর আছে? না। এটা কিছুটা এক্স অক্ষ বরাবর আছে, কিছুটা ওয়াই অক্ষ বরাবর আছে। কিভাবে দেখেন, এটা এইখানে এতটুকু সে আছে এক্স অক্ষ বরাবর, এটাকে ধরে নিলাম পি এক্স এই অভিক্ষেপটায়, আর এতটুকু আছে আমার ওয়াই অক্ষ বরাবর, এটাকে ধরে নিলাম পি ওয়াই। এখন দেখেন আমরা cos θ = কি লিখতে পারি বলেন তো? cos θ = ভূমি বাই অতিভুজ। এটা যদি থিটা হয়, এটা লম্ব, অতিভুজ পি, ভূমি কোনটা? পি এক্স, তাহলে পি এক্স বাই পি। তাহলে পি এক্স = কি লিখতে পারি? পি cos θ। ক্লিয়ার? এটা যদি থিটা হয়, এটাও থিটা, এটা থিটা হইলে লম্ব, এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, এটা এই যে উপরে। তাইলে আমরা sin θ = কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? পি ওয়াই, এই যে এই অংশটা না লম্ব, এই যে এটা। তাহলে এটা হলো পি ওয়াই বাই পি, তাহলে পি ওয়াই = পি sin θ। বুঝতে পারছি? বুঝতে পেরেছি কিনা? এবার দেখেন, এবার দেখেন আমরা আরেকটা দেখি সিনারিও। এদিক বরাবর এটা এক্স, এটা ওয়াই, এদিক বরাবর ধরেন আরেকটা ভেক্টর আছে কিউ ভেক্টর, ঠিক? এটা ওয়াই অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, ওয়াই অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে এটা কি শুধু এক্স অক্ষ বরাবর আছে? নাই। এটা কি শুধু ওয়াই অক্ষ বরাবর আছে? নাই। এটা কিছুটা এক্স অক্ষ বরাবর আছে, কিছুটা ওয়াই অক্ষ বরাবর আছে। তাইলে এ ওয়াই অক্ষ বরাবর কতটুকু আছে দেখেন তো? এতটুকু। আর এক্স অক্ষ বরাবর কতটুকু আছে দেখেন তো? এতটুকু। এটা যদি থিটা হয়, এটাও থিটা, ঠিক কিনা? আর এটা কিউ হইলে এটার মানও কিউ। এইটা ধরে নিলাম কিউ এক্স, এটা কিউ ওয়াই। এবার দেখেন এটা যদি থিটা হয়, এটা হইলো লম্ব, এটা হইলো ভূমি, আর এটা হইলো অতিভুজ। এই যে ভূমি কোণটা, এইটা দেখেন ত্রিভুজটা এইভাবে আছে, এটা যদি এভাবে করেন ভূমি কোণটা থাকবে এই যে এইটা,
ত্রিভুজটা এইভাবে আছে, এটা এরকম সোজা করেন, তাহলে এই জিনিসটা নিচে থাকবে না তখন? এটা থেটা, ঠিক কিনা? এটা হলো কিউ, এটা হলো কিউ ওয়াই তখন হবে, ঠিক কিনা? তাহলে আমার কস থেটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ, ভূমি হইল কিউ ওয়াই, অতিভুজ কিউ, তাহলে কিউ ওয়াই ইজ ইকুয়াল টু কিউ কস থেটা। দূরে লিখি, কিউ কিউ ওয়াই ইজ ইকুয়াল টু কিউ কস থেটা। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, কিউ এক্স তাহলে কি হবে? এটা থেটা হইলে এটা হইলো আমার কি? লম্ব। এটা হইলো আমার অতিভুজ, তাহলে সাইন থেটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? লম্ব, লম্ব হচ্ছে কিউ এক্স, অতিভুজ কি? কিউ, কিউ এক্স ইজ ইকুয়াল টু কিউ সাইন থেটা। তাহলে এইখান থেকে আপনি একটা জিনিসে আসতে পারতেছেন, দেখেন তো, কোন যখন এক্স এর সাথে, তখন এক্স অক্ষ বরাবর যে অভিক্ষেপটা হয় তখন সেটা কস হয়, অপরটা সাইন হয়। আবার কোন যখন ওয়াই অক্ষের সাথে, তখন ওয়াই অক্ষ বরাবর অভিক্ষেপটা কস হয়, অপরটা সাইন হয়। তাহলে এইখান থেকে একটা নোট লিখতে পারি কিনা আমরা? নোট, নোটটা কি? নোট, যার সাথে কোন সে মূল ভেক্টরের মানের কস। যার সাথে কোন সে মূল ভেক্টরের মানের কস। তাহলে কোন যদি হচ্ছে এক্স এর সাথে থাকে, ঠিক আছে, পিটা এক্স এর সাথে, তাহলে সেটা কি হবে? পি কস থেটা, অপরটা কি হবে? ওয়াই কি হবে? পি সাইন থেটা। তাহলে ওয়াই এর সাথে যদি থাকে এটা কি হবে? কিউ কস থেটা, অপরটা কি হবে? কিউ সাইন থেটা। বুঝছেন কিনা? বুঝছেন কিনা বিষয়টা? বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। বুঝছেন? ওস্তাদ হিসাব বুঝছেন? হিসাবটা বুঝছেন কিনা? ক্লিয়ার? আচ্ছা, দেখেন, ওকে, এবার দেখেন তো, ভেক্টর বিভাজন আমি এক্সট্রা একটা রেখে দিছিলাম, এটার এখন আর দরকার নাই। একটি উত্তর পূর্ব, আচ্ছা, একটি একটি জাহাজ, একটি জাহাজ, টাইপিং মিস্টেক ওস্তাদ। একটি জাহাজ উত্তর পূর্ব দিকে 50 মিটার পার সেকেন্ড বেগে চলমান। এটির উত্তর ও পূর্ব দিকের বেগের উপাংশ কত? ঠিক আছে, উত্তর উত্তর ও পূর্ব দিকের বেগের উপাংশ কত? এটাই জানতে চাইছে ওস্তাদ, এটাই আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা কি এটা বলতে পারবো? জানতে যেহেতু চেয়েছে, আমরা কি বলতে পারবো ওস্তাদ? দেখেন, এটা একদম সহজ। ইস্ট, সরি, কি ইস্ট লিখলাম, চূড়ান্ত বেয়াদবি করে ফেলেছি। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এখন বলছে একটা জাহাজ উত্তর পূর্ব দিকে 50 মিটার পার সেকেন্ড বেগে চলমান। উত্তর পূর্ব দিকে, এখানে আরেকটা জিনিস বাকি আছে, 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে 50 মিটার পার সেকেন্ড বেগে চলমান। আরে এত টাইপিং মিস্টেক হলে তো সমস্যা। চলমান, এটির উত্তর ও পূর্ব দিকের বেগের উপাংশ নির্ণয় করো। উত্তর ও পূর্ব দিকের
বেগের উপাংশ নির্ণয় করো। একজন বলছে এই মার্চে ভালো করে মনোযোগী হব, তো এখন মনোযোগী হচ্ছেন না কেন? এখন কি এই মার্চ চলতেছে না? এই ক্লাসই তো কন্টিনিউ হবে, আর ম্যাক্সিমাম একটা ক্লাস লাইভে হবে, পাবলিক লাইভ, এরপরে বাকি সব তো এই মার্চ গ্রুপেই হবে। হ্যাঁ, দেখেন তাহলে উত্তর পূর্ব দিকে ভালো করে খেয়াল করেন 30 ডিগ্রি কোণে। তাহলে এখন আপনার প্রশ্ন, অ্যাঙ্গেল কি উত্তরের সাথে হবে না পূর্বের সাথে হবে? হ্যাঁ, উপাংশ কি একটু আগে পড়াইলাম, এই পি এর দুইটা উপাংশ, এটা পি কস থেটা, এটা যদি ভেক্টর করি পি এক্স ইজ ইকুয়াল টু পি কস থেটা আই ক্যাপ, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ দিয়ে প্রকাশ করি না, পি ওয়াই পি সাইন থেটা জে ক্যাপ। এখানে পি কস থেটা হলো উপাংশের মান, আর উপাংশটাকে যদি ভেক্টরে কনভার্ট করি উপাংশটা হবে পি কস থেটা। এই যে এটা পি এর এক্স অক্ষের উপাংশ, ওয়াই অক্ষের উপাংশ। ঠিক একইভাবে এটা বেগের উত্তর পূর্ব দিক, উত্তর পূর্ব এই দিক 50 মিটার পার সেকেন্ড, 50 মিটার পার সেকেন্ড। এখন অ্যাঙ্গেলটা কার সাথে? উত্তরের সাথে না পূর্বের সাথে? মনে রাখবেন, মনে রাখবেন যেই দিকটা বাংলার ক্ষেত্রে যেই দিকটা আগে অ্যাঙ্গেল তার সাথে। ইংলিশে এই উত্তর পূর্বকে ইংলিশে কি লেখে জানেন? উত্তর পূর্বকে ইংলিশে লেখে ইস্ট অফ নর্থ, অর্থাৎ নর্থ থেকে ইস্টের দিকে 30 ডিগ্রিতে গেছে, এটাকে ইংলিশে লিখতো 30 ডিগ্রি ইস্ট অফ নর্থ। তাহলে তখন অ্যাঙ্গেলটা কার সাথে হইতো? নর্থের সাথে, অর্থাৎ পরে যেটা ইংলিশের ক্ষেত্রে পরে যেটা তার সাথে অ্যাঙ্গেল, বাংলার ক্ষেত্রে আগে যেটা। কোন দিক আগে? উত্তর। তাহলে অ্যাঙ্গেলটা কার সাথে হবে? উত্তর দিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে সে উত্তর দিকে কতটুকু গেছে আর পূর্ব দিকে কতটুকু গেছে সেটা আমার বের কর, বা উত্তর দিকের বেগের উপাংশ, উত্তর দিকের বেগের উপাংশ আর পূর্ব দিকের বেগের উপাংশ আমার বের করতে বলছে। তাহলে ভি নর্থ ইজ ইকুয়াল টু কি হবে? ভি যার সাথে অ্যাঙ্গেল সে থাকে কস, ভি কস থেটা। ভি কত? 50 কস 30 ডিগ্রি, কস 30 মান √3/2, তাহলে 25 √3 এত মিটার পার সেকেন্ড। ভি ইস্ট কি হবে? ইস্ট কি হবে? 50 সাইন 30, তাহলে সাইন 30 এর মান হাফ, তাহলে 25 এত 25 মিটার পার সেকেন্ড। এটাই হবে অ্যান্সার। বুঝাইতে পারছি? ক্লিয়ার? এই তো, সাবাস সাফান জামান, সাবাস। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, আচ্ছা ঠিক আছে। আরেকটা প্রবলেম দেখব, লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। ঠিক আছে, করেন ওস্তাদ। এটা কিভাবে করবেন দেখেন, এটা খুবই সহজ। এই 100 নিউটন, এটা এক্স অক্ষ বরাবর কতটুকু আছে? 100 cos 30। ওয়াই অক্ষ বরাবর কতটুকু আছে? 100 sin 30। তাহলে এগুলো কি বল না? তাহলে এক্স অক্ষ বরাবর বল কোনগুলো আছে সেগুলোকে একসাথে করি, এফ এক্স
100 cos 30 এটার x অক্ষ বরাবর উপাংশ, এটা এই 100 এর x অক্ষ বরাবর উপাংশ 100 cos 30, এটা x অক্ষ বরাবর আছে, প্লাস 200 নিউটন, এটা পুরোপুরি x অক্ষ বরাবর আছে। এটা কি y অক্ষ বরাবর কিছু আছে? এটা কি y অক্ষ বরাবর কিছু আছে? কে কি কষ্ট পাইছে দেখি নাই তো। ছুটি দিব 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 ওস্তাদ দিব। তাহলে 100 cos 30 প্লাস 200, বুঝছেন কিনা? তাহলে এইখানে cos 30 এর মান কত? √3/2। তাহলে এইখানে কত হবে? 50√3 প্লাস 200 এত নিউটন, ঠিক কিনা? আর y অ্যাক্সিস বরাবর কে কে আছে? Fy। দেখেন x অক্ষ এই যে 200 নিউটন, এটার কি y অক্ষ বরাবর কিছু আছে? নাই, কিচ্ছু নাই। y অক্ষ বরাবর এই 200 নিউটনের কিছুই নাই। এইখানে y অক্ষ বরাবর আছে 50 নিউটন, 50 নিউটন। আর কে আছে? 50 এর সাথে আর কে আছে? 100 sin 30 আছে না? sin 30 এর মান হাফ, তাহলে এখানে কত হবে? 100 নিউটন। তাইলে এখানে fx আর fy বরাবর আমরা পেয়ে গেছি না? fx বরাবর কি? 50√3 প্লাস 200, আর এখানে হচ্ছে 100 নিউটন। মাঝখানের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? তাহলে f ইজ ইকুয়াল টু √fx² প্লাস fy² লেখা যায় না? এখন বলবেন 2fx fy cos 90 কই গেল, প্লাস 2fx fy cos 90 কই গেল? দরকার নাই তো, দরকার নাই তো। কারণ কি? কারণ হইলে cos 90 এর মান 0, তাই না? cos 90 এর মান 0, তাহলে এই বরাবর হইলে হইতেছে আমার এটা f। তাহলে আমার 50√3 প্লাস 200 স্কয়ার প্লাস 100 স্কয়ার, ঠিক আছে? তাহলে এইখানে আসতেছে হচ্ছে 211.7 নিউটন, 7 নিউটন। আর দিক যদি নির্ণয় করতে হয়, থিটা tan ইনভার্স, দিক আপনি ধরে নেন এটার সাথে 50√3 প্লাস 200 এর সাথে। তাহলে 50√3 প্লাস 200, ঠিক আছে, প্লাস উপরে কি হবে? 100 sin 90 প্লাস 100 cos 90। এইখান থেকে দেখেন তো কত আসে? এখান থেকে দেখেন তো কত আসে? আমরা ভ্যালুটা বের করি, এটা করে এই ছুটি দিয়ে দিব, আর করাবো না। এটা করে এই ছুটি দিয়ে দিব, আর করাবো না। tan ইনভার্স তাহলে এই জায়গায় আসতেছে 19.23 ডিগ্রি। স্বাভাবিক, এইখানে বলের মানটা অনেক বেশি, তাহলে বলের মান যেখানে বেশি, এই লব্ধিটা সেই দিকে চাইতে আসবে না? তাহলে লব্ধিটা কি এটার কাছাকাছি আসবে না? এইদিকে এফ হবে, এটা হবে 19.23 এত ডিগ্রি। ঠিক আছে? বুঝাইতে পারছি? বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ? বুঝাইতে পারছি? অঙ্কটা আরেকবার, আচ্ছা আরেকবার দেখাইতেছি, খেয়াল কর। আমার এইখানে তিনটা বল আছে,
এই তিনটা বলের আমার কি বলছে, লব্ধি বলের মান ও দিক নির্ণয় করতে বলছে। সুন্দর। 100 নিউটন বলটা, এটারে আমি কি করব, আলহামদুলিল্লাহ, সরি, এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর বলগুলাকে অ্যালাইন করার ট্রাই করব। 100 নিউটন বলকে দুই অক্ষ বরাবরই অ্যালাইন করা যায়। এটা এক্স অক্ষ বরাবর এতটুকু থাকে, সেটা কি 100 cos 30, যার সাথে অ্যাঙ্গেল সে হবে cos, এই যে যার সাথে কোণ সে মূল ভেক্টরের মানের cos, ঠিক কি না? তাহলে এইটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর 100 sin 30, সুন্দর ভাগ করছি। তাহলে এখন এক্স অ্যাক্সিস বরাবর বলগুলারে আলাদা করি। এক্স অ্যাক্সিস বরাবর বল কি কি আছে, 100 cos, এটারে তো ভাগ করে ফেলছি, তাহলে 100 নিউটন আর দরকার নাই। 100 cos 30 এটা কি এক্স অক্ষ বরাবর আছে না, এই যে 100 cos 30 আমি লিখছি, ঠিক কি না? দেখেন, তাহলে এই জায়গায় আমি লিখছি 100 cos 30 লিখছি, এই যে 100 cos 30 আর 200 নিউটন, এটা পুরাপুরি এক্স অক্ষ বরাবর আছে না, এটা ওয়াই অক্ষ বরাবর কিছু আছে, ধরে নিলাম ওয়াই অক্ষ বরাবর আছে। ওয়াই অক্ষের সাথে এটার অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি না? তাহলে কত হবে, ওয়াই অক্ষের অ্যাঙ্গেল কত হবে, 200 cos 90, তাই না? 200 cos 90 এর মান কত হবে, cos 90 এর মান 0, তাই না? তো ওটা তো আর দরকার নাই। তাহলে এইটা কি হবে, 200 নিউটন, ঠিক কিনা? এটা হবে 200 নিউটন, বুঝাইতে পারছি? তাহলে এই হইল 200 নিউটন। ভালো। এবার দেখেন এফ ওয়াই 50 প্লাস 100 সাইন 30, এটার জায়গায় কি হবে, 100 নিউটন হবে, এটার জায়গায় 100 নিউটন হবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? সুন্দর। কারণ কি 50 কোনটা, 50 হচ্ছে বরাবর ওয়াই অক্ষ বরাবর আছে, দেখেন এটা বরাবর ওয়াই অক্ষ বরাবর, আর 100 sin 30 এটা ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে এই দুইটারে যোগ করা যায়, ডাইরেক্ট যোগ করে দেওয়া যায়। তাহলে এইটা এইখানে কি 100 নিউটন, তাহলে এই জায়গায় এফ ইজ ইকুয়াল টু এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার কত আসে, 211.7 নিউটন আসে, ঠিক কিনা? খুবই ইজি ম্যাথ। এফ এর মান ভুল হয়েছে, সঠিকটা লিখে দেন দেখি, আমি আরেকবার বের করে দেখি। এফ এর মান, এফ এর মান হচ্ছে 50√3 স্কোয়ার প্লাস 200 স্কোয়ার, টু 217.9 না, এখানে 100 স্কোয়ার দিছি, 100 স্কোয়ার না, এখানে 200 স্কোয়ার হবে, তাই না? এটা ভুল করছি আমি। আজকে অনেকগুলা সিলি মিস্টেক হচ্ছে, কেন হচ্ছে আমি বুঝতেছি না, ঠিক আছে? তাও আসে হইল 217.9 আসে, ঠিক আছে? 217.9 আসে। যাই হোক, মান আপনারা ক্যালকুলেট করে দিবেন, ঠিক আছে? 217.9, নিয়ম ঠিক থাকলেই হইল, ঠিক আছে? নিয়ম ঠিক থাকলেই হইল, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। সরি 200 না, এটা তো 100 স্কোয়ারই হবে, আমি ভুল করছি। 100 স্কোয়ার, 100 স্কোয়ার 50√3, দাঁড়ান দেখতেছি, প্লাস 200 স্কোয়ার প্লাস 100 স্কোয়ার, হ্যাঁ 30